এই, তুমি আমার ওখানে আদর করছো কেন? তোমার ওখানটা খুব নরম আর সুন্দর, ওখানে আদর দিতে আমার খুব ভালো লাগে। তাই? এত ভালো লাগে কি কারণে? আমি তো তোমার বিয়ে করা বউ না। তবে কেন এত ভালো লাগে তোমার? তুমি আমার বউয়ের থেকে অনেক বেশি কিছু। তুমি এমন করো না, পাটা আরও একটু ছড়িয়ে দিয়ে আদর করতে দাও। আর পারছি না। তুমি প্লিজ তোমার হাতটা সরিয়ে নাও। তোমার ওটা দিয়ে আদর করে দাও। সুখে পাগল হয়ে যাব আমি। কি বলছো ভাবি? একটু ধরতেই তুমি এমন করছো। আমার ওটা আরও পরে দিব, আগে আমি ভালো করে হাত বলিয়ে দিয়ে নিই। উফ, তোমার স্পর্শে এত সুখ কেন পাই আমি? একদম পাগল হয়ে যাই। কেন গো ভাবি, ভাইয়ার আদরে বেশি শান্তি পাও না? এই সুখটা বুঝি ভাইয়া স্পর্শ করে দিলে আসে না? তোমার ভাইয়ার আদরে যদি আমি এতটা সুখ পেতাম, তবে তো তোমার কাছে আসতাম না। আমি কি ভাবছি, তোমার ভাইয়া যদি এসব জানতে পারে কি হবে? ভাইয়া কেন, কেউ কিছু জানতে পারবে না। আজ রাতে ভাবি তুমি আর আমি মিলে মিশে একাকার হয়ে যাব। রিয়াজ, আরো ভালো করে আমায় আদর দাও। খুব ভালো লাগছে তোমার হাতের স্পর্শে। আমার ওখানে একটু মুখটা লাগিয়ে আদর করে দাও জান। উফ দিচ্ছি। ভাবি তোমার ওখানটা এমন করে ভিজে গেছে কেন? যেমন করে আদর করছো, না ভিজে কি উপায় আছে বলো? আরো ভালো করে আদর দাও সোনা। দিচ্ছি ভাবি আমার, তোমার মতো ভাবি যদি সবার থাকতো, একদম সেই হতো। রিয়াজ কথাটা বলতে বলতে লিজার ওখানটায় নিজের লোভনীয় দৃষ্টি নিক্ষেপ করলো। লিজা রিয়াজের আদরে ছটফট করছে। ভদ্র ঘরের বউ রাতের গভীরে এক নিষিদ্ধ পাপের দুনিয়ায় পাড়ি জমিয়েছে আজ। এই পাপের দুনিয়ায় এসে লিজা রিয়াজ দুজনকে পাগলের মতো আদর করতে লাগলো। লিসার আর রিয়াজের মাঝে আছে দেবর ভাবি ও পার্টনারের সম্পর্ক। লিসার স্বামী অফিসের কাজের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকে। এই সুযোগে নিজের শারীরিক চাহিদা মিটিয়ে নিতে লিসা রিয়াজকে ব্যবহার করে। রিয়াজ লিজার সারা শরীরে নিজের ঠোঁট ডুবিয়ে পাগলের মতো আদর করে দিল। লিজার মাঝে এক অদ্ভুত ব্যাকুলতা কাজ করছে। রিয়াজের ভালোবাসার স্পর্শে লিজা এক মুহূর্তের মধ্যে ভুলে যায় নিজের স্বামী রাজের কথা ভাবার মতো সময় এখন লিজার নেই। লিজা রিয়াজের মাঝেই সব সুখ খুঁজে নিয়েছে। রিয়াজ লিজার সারা শরীরে চুমু খেতে লাগলো। লিজা আর পারছে না অপেক্ষা করতে। লিজা রিয়াজকে উদ্দেশ্য করে কামুকে ভাব নিয়ে বলে উঠল, রিয়াজ আর অপেক্ষা করতে পারছি না। আমায় আরো সুখ দাও সোনা, প্লিজ। অশান্ত লাগছে ভেতরে। উফ ভাবি, তোমার শরীরের এই মিষ্টি স্বাদ, মিষ্টি গন্ধ যেন আমার চোখে নেশা ধরিয়ে দিয়েছে। ইচ্ছে করছে না মুখ তুলতে। তোমার চোখের এই নেশায় কি চাইছে রিয়াজ? আমায় ভোগ করার জন্য তোমার কাছে আমি নিজেকে সম্পূর্ণ সঁপে দিলাম। আমায় সুখ দাও সোনা, আর পারছি না। দিচ্ছি ভাবি, তোমায় এত এত সুখ দিব যে তুমি এই সুখের টানে আবারও আমার কাছে আসবে। আসতে বাধ্য হবে। দাও না রিয়াজ, আমাকে উন্মাদ পাগল করে দাও। আজ আমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না। আমরা দুজনের মাঝে বিচরণ করব। তাই হবে ভাবি। আমিও চাই তুমি আমায় আরও পাগল করে দাও। আমি সারা রাত ধরে আদর করতে চাই। তাই করবে। খুব ক্ষুধা মিটিয়ে নিয়ে আদর করবে সারা রাত ধরে। আহ, তাই করছি ভাবি, তাই করছি। লিসার কথাটা শুনে রিয়াজ এক নেশালো দৃষ্টিতে লিসার উন্মুক্ত বুকের দিকে তাকালো। এই বুকের দিকে তাকিয়ে রিয়াজ নিজের লোভ সামলাতে পারছে না। অপূর্ব সুন্দর বুকটা যেন হাত ছানি দিয়ে রিয়াজকে ডাকছে। রিয়াজ এই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারছে না। এই অপেক্ষার প্রহর রিয়াজ আর চাইছে না দীর্ঘ হোক। রিয়াজ লিজার বুকের উপর গভীরভাবে নিজের ঠোঁটছোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেয়ে খেয়ে আদর দিতে লাগলো। পুরো ঘরটা রিয়াজ আর লিজার এই নিষিদ্ধ পাপের চাহিদা পূরণের খুশিতে যেন মেতে উঠল। সারা রাত ধরে রিয়াজ লিজাকে পাগলের মতো ভোগ করলো। সারা রাত ধরে চলল তাদের দুজনের আদর লীলা। দুজনকে ভালোবাসার আদরে ভরিয়ে দিল। ভোরের আলো ফুটতেই লিজা রিয়াজকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে রিয়াজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রিয়াজ, ওঠো না, সকাল হয়ে গেছে। তুমি এখন নিজের রুমে চলে যাও। হুম, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি আরও আদর করতে চাই। আরে পাগল, সকাল হয়ে গেছে, এখন আর আদর করা যাবে না। উফ ভাবি, আমি আজ কোথাও যাব না। তোমার এই বুকে শান্তি নিয়ে সারা দিন রাত এই বুকে থাকবো। এসব কি বলছো?
কেউ যদি আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে তখন কি হবে ভেবে দেখেছো? কি হবে? তোমায় আর আমায় নিয়ে অন্য কিছু ভাববে, আর আমাদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো, তোমায় নিয়ে সুখে থাকবো। পাগল হয়ে গেছো? আমি আমার সংসার ভাঙতে পারবো না। তুমি এক্ষুনি উঠে যাবে, এইটাই আমি জানি। ওঠো। আর একটু থাকি না সোনা? হুম, আর একটুও না, তুমি এখনই ওঠো। লিসা রিয়াজকে ধাক্কা দিয়ে নিচের বুকের উপর থেকে উঠিয়ে দিল। রিয়াজ লিসার বুকের উপর থেকে উঠে গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রিয়াজের মনটা খারাপ হয়ে আছে। রিয়াজ চাইছে আরও একটু সময় ধরে লিসার কাছে থাকতে, লিসাকে আদর করতে, কিন্তু লিসা রিয়াজের কোনো কথা শুনল না। রিয়াজ নিজের রুমে চলে যেতে লিসা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। লিসা ফ্রেশ হয়ে নিয়ে নিজের মেয়ে মাধুরীকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিল। সারা দিন বাসার সব কাজ গুছিয়ে নেওয়ার পর বিকালের দিকে লিসার স্বামী রাজ চলে আসে অফিস থেকে। রাজ বাড়ি আসার আগেই লিসাকে কল করে বলেছে যে সে আসছে। লিসা তাই সব কিছু গুছিয়ে একদম পরিপাটি করে রেখেছে। রাজ বাড়িতে আসতেই লিজাকে ডাকতে লাগলো। লিজা আমার, কোথায় তুমি? ওহ, এই মেয়েটাকে খুঁজে পাওয়াই সত্যিই কষ্টকর হয়ে পড়ে মাঝে মাঝে। আরে তুমি কখন এলে? আমি একটু কাজ করছিলাম তাই শুনতে পাইনি। এই তো এখনই এলাম। কোথায় থাকো সারাদিন? এত কাজ করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে শোনা। আমি কোথায় কাজ করি? সারাদিন রেস্টের মধ্যেই থাকি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, নাস্তা করে কথা বলবো। রাজ কথাটা শেষ করতেই চলে যায় ফ্রেশ হয়ে নিতে। রাজ সারাদিন অফিস করে এসে ভীষণ ক্লান্ত হয়ে আছে। ফ্রেশ হয়ে নিয়ে রাজ খাবার টেবিলে এসে বসতেই লিসা রাজের জন্যে খাবার নিয়ে আসে। রাজকে খাবার দিয়ে লিসা রাজের পাশে বসলো। রাজ খাবার খাচ্ছে আর লিসাকে উদ্দেশ্য করে বলছে, রিয়াজকে দেখছি না, উনি বাসায় নেই নাকি? বাসায় আছে, নিজের রুমে হয়তো ঘুমাচ্ছে। কেন, ডেকে দিব কি? আরে না, ডাকতে হবে না। এখনকার জেনারেশনটাই অদ্ভুত, সারা রাত জাগবে আর দিনে ঘুমাবে। সেটাই। আচ্ছা লিজা মা কোথায়? ওনার রুমে নাকি? মা তো সবসময় নিজের রুমেই থাকে, দরকার পড়লে আসে আর কি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার সাথে আমার জরুরি কথা ছিল। আমার সাথে রুমে চলো। কি জরুরি কথা? এখানেই বলো, সমস্যা নেই তো। না, এখানে কি সব কথা বলা যায় নাকি? রুমে যেতে হবে। কিন্তু এখানে বলা যাবে না কেন? কি কথা বলবে? বললাম তো আমার সাথে চলো, তারপর বলছি। তুমি আমার কথা বোঝো না? আমি যাচ্ছি, তুমি এসো। রাজ খাবার টেবিল থেকে উঠে গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। লিসার মনের মধ্যে কু ডাকতে থাকলো, তো কখনো এমন করে রুমে নিয়ে গিয়ে কোনো কথা বলেনি। কি এমন কথা রাজ বলতে চাইছে যার জন্যে লিসাকে রুমে যেতে বলল রাজ? লিসার আপন মনে অনেক কিছু ভাবার পর একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলে আগে গিয়ে দেখা যাক রাজ কি বলতে চাইছে। লিসা রাজের পেছন পেছন রুমে চলে যায়। রুমে চলে গিয়ে লিসা রাজের সামনে দাঁড়াতেই রাজ কোনো কথা না বলে দম করে লিসাকে নিচের বুকে টেনে নিল। রাজ লিসাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে লিসাকে জড়িয়ে ধরে রাখলো। লিসা বুঝতে পারল না রাজ এমন কেন করছে। লিসা রাজকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, তুমি কি কথা বলবে বলো না রাজ, আমি তোমার কথাটি শোনার জন্যই এসেছি। বলবো সব কথা, তবে আমায় আদর করতে দাও। উফ রাজ থামো, আমার এখন মুড নেই। হোয়াট? তোমার মুড নেই কেন? এতদিন পর তোমার একটু আদর করতে চাই, আর তুমি কি না আমায় দূরে সরিয়ে দাও? কারণ আমার এসব ভালো লাগে না। আমার ভালো লাগলে কি আমি বারণ করি বলো? কেন, তোমায় ভালো লাগছে না? তাছাড়া আমাদের দুজনের তো একটাই ইচ্ছা। আমরা যদি নিজের ইচ্ছা না পূরণ করি তবে? আমাদের ইচ্ছা আমরা রাতে পূরণ করব, কিন্তু এখন কিছু না। আমার এখন একটু ইচ্ছে করছে না। লিসা কথাটা বলতেই রাজকে রেখে রুম থেকে বেরিয়ে যায়। রাজ লিসাকে আর আটকালো না। লিসার চলে যাওয়ার দিকে রাজ একদৃষ্টিতে তাকিয়ে আছে। রাজের কিছুই ভালো লাগছে না এখন। লিসার এমন এড়িয়ে যাওয়াটা রাজের ভীষণ অদ্ভুত লাগে। লিসা রান্নাঘরে এসে রান্না করছে।
কিছু সময় রান্না করতেই আচমকা লিসাকে পেছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরে। লিসা প্রথমে ভেবেছে হয়তো রাজ, তাই লিসা রাজকে উদ্দেশ্য করে খানিকটা বিরক্তির কণ্ঠে বলতে লাগলো। উফ রাজ, তোমার কি হয়েছে? আমি বললাম তো আমার ইচ্ছে করছে না। তুমি আমার কথা বোঝো না? আমি রাজ ভাইয়া না, আমি রিয়াজ ভাবি। হোয়াট? এই রিয়াজ, মাথা ঠিক আছে তোমার? এমন সময় তুমি এইসব করছো? রাজ চলে আসলে কি হবে জানো? এত কিছু আমি জানতে চাই না, আমি আদর চাই, আমায় আদর করতে দাও। বাজে কথা বলো না। আদর করতে চাই মানে? সারা রাত করেও হয়নি তোমার? এখন কোনো আদর আমি করতে পারবো না। পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? আমি কি তোমায় সুখ দিতে পারিনি? আমার আদরে কি তুমি শান্তি পাও না? আহা, সেটা আমি কখন বললাম? তুমি বলো, এখন যদি তোমার ভাইয়া এসে দেখে ফেলে তখন কি হবে? আমি এত ভয় নিয়ে আর থাকতে পারছি না, চলো আমরা দূরে কোথাও চলে যাই, শান্তিতে থাকতে পারবো আমরা। দূরে কোথাও মানে? আমি এই সংসার ভাঙতে চাই না, সেটা তুমি খুব ভালো করেই জানো। যতটা পাচ্ছ ততটা নিয়ে খুশি থাকো, বেশি করতে এসো না। আমি এইটুকুতে খুশি না, আমার সবসময় আদর চাই, তুমি আমায় আদর করতে দাও। প্লিজ রিয়াজ, বোঝার চেষ্টা করো। এমনটা করো না, বিপদ হয়ে যাবে। রিয়াজ লিসার কোনো কথাই শুনছে না। লিসাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে রিয়াজ। লিসা রিয়াজকে নিচের থেকে সরিয়ে নিতে চাইছে, তবে রিয়াজ যেন লিসাকে কোনোভাবেই ছাড়বে না। রিয়াজ আর লিসার এমন হাতাহাতি দেখতে পেয়ে তাদের পিছনে দাঁড়িয়ে থাকা রাজ অবাক হয়ে যায়। রাজ এতক্ষণ ধরে রিয়াজ আর লিসার সব কথা শুনেছে। রাজ কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার ভাই আর তার ভালোবাসার প্রিয় মানুষটি তাকে এমন করে ধোঁকা দিতে পারছে। রাজ পেছন থেকে লিসাকে উদ্দেশ্য করে বলে উঠল, বাহ বাহ বাহ, লিজা এসব কি? তোমরা দুজন আমার সাথে এমন করে প্রতারণা করতে পারলে? রাজের কথা শুনে রিয়াজ লিসা দুজন হকচকিয়ে উঠল। রিয়াজ লিসাকে ছেড়ে দিয়ে পেছন ফিরে তারা দুজন রাজের দিকে তাকালো। লিসা রাজের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, রাজ, বিশ্বাস করো, তুমি যা দেখেছো সব মিথ্যে। রিয়াজ আমায় জোর করছে, আমি নির্দোষ। কি? আমি তোমায় জোর করছি? এখন সব দোষ আমার? তুমি নিজেই তো আমার কাছে এসেছো নিজের চাহিদা মেটাতে, এখন স্বামীর সামনে সাধু সাজা হচ্ছে? রাজ, তুমি বিশ্বাস করো, রিয়াজ যেটা বলছে সেটা। লিসাকে সম্পূর্ণ কথাটা বলার সুযোগ দিল না রাজ। রাজ চিৎকার করে রিয়াজ আর লিসাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ, আমি তোদের দুজনের সম্পর্কে আগেই জানি। মা আমায় আগেই বলেছে, আমি নিজের চোখে দেখার জন্য অপেক্ষা করেছি, আর আজ সেটা দেখে নিয়েছি। ভাইয়া, লিজা ভাবি তোমায় ঠকিয়েছে, আমি তো ওনার ফাঁদে পা দিয়েছি মাত্র, আমি আর কিছু জানি না ভাইয়া। তুই আর কথা বলিস না রিয়াজ, তুই আমার ভাই হয়ে আমার সাথে প্রতারণা করেছিস। আমি তোকে জীবনেও ক্ষমা করব না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোদের মুখ আর আমি দেখতে চাই না। রাজের কথাটা শেষ হতেই লিসা দৌড়ে রাজের পায়ের কাছে এসে রাজের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজের পা ধরে লিসা কান্না করছে আর বলছে, রাজ, আমি জানি আমি পাপ করেছি, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। সকল ভুলের ক্ষমা আছে, তবে প্রতারণার কোনো ক্ষমা হয় না। তুই আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবি। রাজ, আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? সেসব আমি জানতে চাই না। রিয়াজের সাথে বাকি জীবনটা কাটা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। রাজ রিয়াজ আর লিসাকে নিজের বাড়ি থেকে বের করে দিল। পৃথিবীতে সব ভুলের ক্ষমা হয়, তবে প্রতারণার কোনো ক্ষমা হয় না। লিসা যেই পাপ করেছে তার কোনো ক্ষমা নেই। যে একবার বিশ্বাস ভেঙে দিতে পারে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে নেই, কারণ সে আবারও বিশ্বাসকে ভেঙে দিতে দুবার ভাববে না। রাজের বুকটা হয়তো ফেটে যাচ্ছে। নিজের প্রিয় ভালোবাসার মানুষটিকে বের করে দিয়ে হয়তো কষ্ট হচ্ছে রাজের, তবে এই কষ্টটা এতটাও না যে এমন একজন মানুষকে ক্ষমা করে দিয়ে তাকে নিয়ে থাকতে হবে। রিয়াজ লিসাকে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। দুদিন পর রিয়াজ লিসাকে ছেড়ে দিবে, কারণ প্রতারকের সাজা সবাই দিবে। কেউ তাদের বিশ্বাস করতে পারে না। রাজ নিজের রুমে এসে কান্না করছে। এই সমাজ মানুষ চেনা বড্ড কঠিন। প্রতারকের কোনো ক্ষমা হয় না।